আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতু আসসালামু আলা সৈয়দুল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কোরআনুল কারিমের 18তম পারার সারমর্মে। বরাবরের মতো 5 মিনিট সময়, চলুন সরাসরি সারমর্মে চলে যাই। কোরআনুল কারিমের 18তম পারা শুরু হয়েছে সূরা আল মুমিনুন এর 1 নম্বর আয়াত থেকে এবং শেষ হয়েছে সূরা আল ফুরকানের 20 নম্বর আয়াতে গিয়ে শেষ হয়েছে। এই পাড়ায় মূলত মুমিনদের গুণাবলী, আল্লাহর সৃষ্টির নিদর্শন, নবীদের দাওয়াত, কিয়ামত এবং সত্য মিথ্যার পার্থক্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে। প্রথম যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে মুমিনদের সফলতার গুণাবলী। এই পাড়ার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু গুণ বর্ণনা করেছেন। মুমিনদের গুণের ভিতরে প্রথম যে জিনিসটি রয়েছে তা হচ্ছে তারা নামাজে গভীর মনোযোগী হবে এবং অনর্থক কথা ও কাজ থেকে দূরে থাকবে, জাকাত আদায় করবে, নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে, আমানত ও অঙ্গীকার রক্ষা করবে, নামাজ যথাযথভাবে সংরক্ষণ করবে। এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের উত্তরাধিকারী হবে। এই গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা জান্নাতের উত্তরাধিকারী হবে এবং সেখানে চিরকাল তারা থাকবে। দ্বিতীয় যে বিষয়টি এখানে আনা হয়েছে তা হচ্ছে মানুষের সৃষ্টি আল্লাহর নিদর্শন। এই পাড়ায় মানুষের সৃষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। মানুষ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন ধাপে ধাপে, মাটি থেকে, তারপরে শুক্রবিন্দু নুতফা, তারপরে জমাট রক্ত আলাকা, তারপরে মাংসপিণ্ড মুদগা, তারপরে হচ্ছে হাড়, তারপরে হাড়ের উপরে মাংস, এরপরে পূর্ণাঙ্গ মানুষ। এটি আল্লাহর অসীম ক্ষমতার একটা কুদরতের প্রমাণ। এরপরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে নবীদের দাওয়াত ও কওমের অবাধ্যতা। এই পাড়ায় বিভিন্ন নবীর ঘটনা সম্পর্কে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে নূহ নবী আলাইহিস সালামের দাওয়াতের কথা বলা হয়েছে। তিনি তার কওমকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছিলেন, কিন্তু অহংকার করে তারা তাকে অস্বীকার করে এবং অবশেষে আল্লাহ তাদেরকে মহাপ্লাবনের মাধ্যমে ধ্বংস করে দেন। এখানে এ শিক্ষা দেওয়া হয়েছে যে নবীদের অমান্য করলে জাতির উপরে আল্লাহর শাস্তি নেমে আসে। এরপরে নবীদের দাওয়াতের ব্যাপারে কথা বলা হয়েছে। এই পাড়ায় বলা হয়েছে যে যে সকল নবীর দাওয়াত একই ছিল, আল্লাহর উপরে ইবাদত করা এবং তার বিধান মেনে চলা। নবীরা মানুষের জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথ দেখিয়েছেন, কিন্তু অনেক জাতি তাদের বিরোধিতা করেছে। এরপরে যে বিষয়টি আলোচনা করা হয়েছে তা হচ্ছে আল্লাহর নেয়ামত ও মানুষের কৃতজ্ঞতা। আল্লাহ মানুষকে অসংখ্য নেয়ামত দিয়ে সৃষ্টি দিয়েছেন। আল্লাহ আকাশ, পৃথিবী, বৃষ্টি, ফসল, ফল, গবাদি পশু, সমুদ্র, নদী, কিন্তু অনেক মানুষ এইসব নেয়ামতের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ না হয়ে শিরক এবং অবৈধতায় লিপ্ত হয়। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবে? তারপরে মানুষ অস্বীকার করে। কিয়ামত ও আখিরাতের স্মরণ, এটা হচ্ছে এর পরের বিষয়। এই পাড়ায় কিয়ামতের ভয়াবহ বর্ণনা করা হয়েছে। তখন মানুষ বুঝতে পারবে যে দুনিয়ার জীবন খুব স্বল্প সময়ের ছিল, কিন্তু এটা অনেক দেরি হয়ে যাবে। অবিশ্বাসীরা তখন দুনিয়ায় ফিরে যাওয়ার জন্য আবেদন করবে, কিন্তু তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না। এরপরে হচ্ছে সূরা আল ফুরকান। 18তম পারার শেষ অংশে সূরা আল ফুরকান শুরু হয়েছে। এখানে কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ হিসাবে বলা হয়েছে যে কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ। ফুরকানের অর্থই হচ্ছে যে পার্থক্যকারী। কাফিররা কোরআন ও রসুলের বিরুদ্ধে নানা অভিযোগ করেছিল। তারা বলেছিল যে এই কোরআন মানুষের বানানো, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত গ্রন্থ। দর্শক মণ্ডলী, 18তম পারার সংক্ষিপ্ত সারমর্ম হচ্ছে সত্যিকারের মুমিনের গুণাবলী অর্জন করতে হবে, আল্লাহর সৃষ্টি ও নিদর্শন থেকে শিক্ষা নিতে হবে, নবীদের দাওয়াত সবসময় একই ছিল, তাওহীদের দাওয়াত, আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, কৃতজ্ঞ হতে হবে, কিয়ামত ও আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। কোরআন সত্য ও মিথ্যার পার্থক্যকারী গ্রন্থ। কোরআন জানলে, কোরআন পড়লে, কোরআন বুঝলে সত্য এবং মিথ্যার পার্থক্য করা যাবে এবং যে জিনিস আল্লাহ নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা যাবে, যে জিনিস আল্লাহ করতে বলেছেন তা করা যাবে। এই ছিল 18তম পারার সারমর্ম। ইনশাআল্লাহ তাআলা 19তম পারার সারমর্ম নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের রোজাগুলিকে কবুল করুন। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।